মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছুর পর যখন দেখছেন সর্বস্তরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তখন তিনিও রাস্তায় নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে উনি আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বিচার দেন। সেই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে পশ্চিমবাংলার 10 কোটি মানুষ, 10 কোটি বাঙালি এবং পশ্চিমবাংলার বাইরে যারা বাঙালি আছে, ভারতীয় আছে, তাদের সবাইকে উল্লুক মনে করেন, মূর্খ গবেট মনে করেন। সেই জন্যে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে নেমেছিলেন। ভালো কথা, আপনার নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত। আমরা আপনার এই নাটকটাও একটু সহ্য করে নিলাম, হজম করে নিলাম। কিন্তু মাননীয়, একটা প্রশ্নের উত্তর দিন। আপনি যদি সত্যিকারেই বিচার চান, আপনার চেলা চামুন্ডারা রাস্তার মোড়ে মোড়ে ধর্ষকের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই বলে ফ্লেক্স টাঙিয়ে দিয়েছে। সৌজন্যে অমুক তৃণমূল কমিটি, সৌজন্যে অমুক বোর্ডের চেয়ারম্যান, এইসব লিখে রেখে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি দোষীদের বিচার চান, এই প্রশ্নের উত্তর দিন। আপনি কপিল সিব্বলকে এতগুলো টাকা দিয়ে আরো 24 জন বরিষ্ঠ সুপ্রিম কোর্টের উকিলকে কেন নিযুক্ত করেছেন এই দোষীদের পক্ষে দাঁড়াবার জন্য? এই প্রশ্নটার উত্তর দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই তিলোত্তমা, যাকে বাবা মা সেলাই করে, টেলারিং এর কাজ করে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিল, এবং যে মেয়েটির নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ডাক্তার মেয়েটির এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পর তার বাবা মার জন্য আপনি 10 লাখ টাকা ধার্য করেছেন, এবং হেসে হেসে বলছেন 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি, তাই কি না? 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। আপনি 10 লাখ টাকা ধার্য করেছেন, আর ওই মেয়েটির যাতে বিচার না পায় তার জন্য কপিল সিব্বলকে আপনি লাগিয়েছেন, যার প্রতি হিয়ারিং 20 লাখ টাকা। কার চোখে আঙুল দিয়ে, কার চোখে ঠুলি পরিয়ে রাখতে চাইছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, একবার জবাব দেবেন। এই বাঙালি সমাজের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইছেন? মানুষের সামনে নাটক, ফাঁসি চাই, আর আপনি ওই দোষীদের পক্ষে দামি উকিল দাঁড় করিয়েছেন। যদি ওই কপিল সিব্বল একটা কেসও আপনার টাকা নিয়ে গেছে, রাজ্যের জনগণের করের টাকা 2 হাতে লুটে গেছে, একটা কেসও জিততে পারেনি, এই কেসও জিততে পারবে না। কিন্তু আপনার ইন্টেনশন, আপনি একজন দুধে উকিল দাঁড় করিয়েছেন যাতে যারা ধর্ষক বা দোষী, ধর্ষকদের যাদের সহায়তা করেছে তাদেরকে বাঁচাবার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার জন্য ঘৃণা হয়, আপনার জন্য করুণা হয়, আপনার জন্য কি কি হয় পশ্চিমবঙ্গবাসী বলতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আবারও এই মঞ্চ থেকে আমি আবারও আঙুল তুলছি। কে সন্দীপ ঘোষ? মানুষ বলছে পশ্চিম বাংলায় এতগুলো মেডিকেল কলেজ আছে, এতগুলো বিভিন্ন ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, কার কার জন্মদিনে আপনি লিখিত আপনি শুভেচ্ছা পাঠান? আপনি সন্দীপ ঘোষের জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন, আপনার সঙ্গে কি সম্পর্ক? মানুষ জানতে চায়, মানুষ জানতে চায় আপনি আর কোন কোন ডাক্তারকে, আর কোন কোন অধ্যক্ষকে এইভাবে আপনি জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়ে থাকেন লিখিতভাবে, সেটা মানুষ জানতে চায়। যদি আপনার কাছে এই ডকুমেন্ট থাকে তাহলে অবিলম্বে আপনাদের তৃণমূলের সোশ্যাল মিডিয়া বা আপনার পেজ থেকে আপনি জানান। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে অধ্যক্ষ, যার বিরুদ্ধে এত আঙুল, যাকে সবাই জানে যার দুর্নীতির কথা, তাকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠান। এবং শুধু তাই নয়, আপনাদের এই পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলার বুকে তাকে স্বাস্থ্যরত্ন পুরস্কারে ভূষিত করা হয়, আর কাউকে হয়নি। কিন্তু এর কত দূর এর নেক্সাস আছে মানুষ জানতে চাইছে। যেখানে যখন আপনি পিজি হসপিটালে গেছিলেন তখন ডক্টর গড়াইকে ডেকে পাঠিয়েছিলেন, একজন স্বনামধন্য ডাক্তার ডক্টর গড়াই। তিনি বলেছিলেন তিনি একটা এমার্জেন্সি, খুব জরুরি অপারেশনে আছেন, যেই অপারেশনটা যদি ছেড়ে উনি আসেন তাহলে পেশেন্ট মারা যেতে পারে।
5 মিনিট পরে ডক্টর গড়াই আপনার সঙ্গে দেখা করেছিল বলে আপনি ডক্টর গড়াইকে সাসপেন্ড করেছিলেন। ভাবুন আপনার পশ্চিম বাংলায় আপনি কি ব্যবস্থা কায়েম করেছেন নিজের হাতে। একজন দায়িত্বশীল ডাক্তারকে আপনি সাসপেন্ড করেন, আর একজন চোর ডাকাত বদমাশ কোনো শিরোনাম তার জন্য যথেষ্ট নয়, সেই ডাক্তারকে শুভেচ্ছা পত্র পাঠান লিখিত আকারে এবং তাকে স্বাস্থ্য সম্মান রক্ষার আপনারা পুরস্কার দেন। এই সন্দীপ ঘোষকে আপনি ধরতে চাইছেন? যদি ধরতে চাইতেন, মাথা ধরতে চাইতেন, তাহলে আপনি এই আচরণগুলো করতেন না। আপনি কোনো মতে দোষীদের পক্ষে কোনোভাবে উকিল দাঁড় করাতেন না। তারপরে কয়েকদিন যাবে, এভিডেন্স পাবে না, সব লোপাট করে দিয়েছেন। তারপরে আপনার চেলা চামুন্ডারা সবুজ আরবির মেখে বলবে এই জয় আমাদের, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আপনার চেলা চামুন্ডারা পাড়ার মোড়ে মোড়ে সবুজ আবির মেখে সেলিব্রেট করবেন। আর যে 2.5 বছরের বাচ্চা কন্যাটে উই ওয়ান্ট জাস্টিস বলল, তার মুখে আপনি সমস্ত কালি মাখিয়ে দিয়ে সমাজের যে মহিলারা রাস্তায় নেমে বিচার চাইছে, ওই মা বাবা হতভাগ্য মা বাবার পাশে দাঁড়াতে চাইছে, তাদের মুখে লাথি মেরে আপনি ভোট অঙ্কে পেরিয়ে যাবেন। আর আপনার চেলা চামুন্ডারা যারা পয়সায় খাটে তারা আপনার বিজয় পতাকা ওড়াবে। এটাই ভবিতব্য পশ্চিমবঙ্গের, এটাই কি ভবিতব্য? আজ তাই এক দিন প্রত্যেক দিন একটি একটি করে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে স্কুলের বাচ্চারা নামে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করছে। 1 ঘন্টা রাস্তায় আসতে গাড়িতে দেখছি কত স্কুলের বাচ্চা মেয়েরা, কত ছেলেরা উই ওয়ান্ট জাস্টিস করছে। আকাশে বাতাসে যদি সবচেয়ে বড় প্রচলিত স্লোগান হয়, এই মুহূর্তে যদি কাউকে একটা কথা জিজ্ঞেস করো, শয়নে স্বপনে যদি কোনো বাচ্চা স্বপ্ন দেখে, মুখে শব্দ উচ্চারণ করে, সেটা উই ওয়ান্ট জাস্টিস। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, আপনি সেই জাস্টিস যাতে না পায় তার বন্দোবস্ত আপনি করছেন, তার বন্দোবস্ত আপনি করে দিয়েছেন। তার যে দেহ অবশেষটা ছিল সেটুকুকে আপনি জ্বালিয়ে দিয়েছেন।